রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এর মধ্যে দুদেশে পাল্টাপাল্টি হামলা কমেনি বিন্দুমাত্র। তবে এবারের হাড় কাঁপানো শীতে এক সপ্তাহ হামলা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিদ্যুৎ কাঠামোয় রুশ হামলায় পানি, বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা বন্ধ। চরম মানবিক সংকটে লাখো মানুষের দিন কাটছে বিদ্যুৎ ও তাপহীন অবস্থায়। এ অবস্থায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার অনুরোধে ইউক্রেনে হামলা বন্ধ করবে রাশিয়া। আমি ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন তারা এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহরে গুলি না চালায়, এবং তিনি রাজি হয়েছেন। এটি খুবই ইতিবাচক একটি বিষয়। এবার কেবল ঠান্ডা নয়, একটি রেকর্ড ভাঙা ঠান্ডা পড়েছে ইউক্রেনেও। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আমাদের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি আমি কৃতজ্ঞ, এবং আমরা আশা করি যুক্তরাষ্ট্র এটি নিশ্চিত করতে সক্ষম হবে। সেই সঙ্গে আশাবাদী আজ রাত থেকেই জ্বালানি সুবিধা এবং আমাদের শহরগুলির এর বাস্তব প্রতিফলন দেখবে। এর আগে রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে পাঠাতে সম্মত হয় দুদেশ। বৃহস্পতিবার প্রথম একে অপরকে মৃতদেহ ফেরত পাঠিয়েছে। এর মধ্যে ইউক্রেন নিশ্চিত করেছে 1000 মরদেহ দেশে ফিরেছে। এক বিবৃতিতে রাশিয়া জানায়, 4 বছরের যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে মস্কো। রাশিয়াকে নিরস্ত্রীকরণ ও কোণঠাসা করে আলোচনার টেবিল ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। নিজ দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও প্রতি মাসে মস্কোর 50,000 সেনার মৃত্যু এ পরিকল্পনার অংশ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।